নমস্কার। আজকে আমি বলেছিলাম ফেসবুক লাইভে আসব, তবে একটি নতুন পত্রিকা অনলাইনে আজকে উদ্বোধন হবে। তো সেই পত্রিকার উদ্বোধনের জন্য আমার আজকে ফেসবুক লাইভে স্ট্রিমইয়ার্ড এবং গুগল মিট এই দুটোর মাধ্যমে আসার কথা। যেহেতু ওদের কিছু টেকনিক্যাল প্রবলেম আজকে চলছে, যার ফলে ওরা স্ট্রিমইয়ার্ড এবং গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠানটা সম্প্রচার করতে ওদের অসুবিধে হচ্ছে। তাই আমি সরাসরি ফেসবুক লাইভের মধ্যে এসে ওদের মৈত্রী পত্রিকার আমার হাত দিয়ে অনলাইনে যে প্রকাশ করার যে শুভ সূচনা, সেটা আজকে আমি করলাম। অনলাইন পত্রিকা একটি নতুন বর্তমান পরিস্থিতিতে আমাদের অনেক নতুন নতুন ভাবনার সংযোজন ঘটছে। এটা খুবই ভালো। যদি এরকম অবস্থা হয়, আমি বাইরে বেরোতে না পারি, বাইরে বেরিয়ে বই কিনতে না পারি, তা বলে তো পড়াশুনো থেমে থাকতে পারে না। পড়াশুনো এমন একটি বিষয় যা মানুষকে তার বিভিন্ন অবস্থা থেকে তাকে, বই হচ্ছে অন্যতম বন্ধু, সেই অবস্থা থেকে তাকে বেরিয়ে আসতে, পরিস্থিতি ওভারকাম করতে, মন ঠিক করতে সাহায্য করে। তো যেহেতু পত্রিকাটি এই মুহূর্তে প্রেসের মাধ্যমে ওদের পাবলিশ করা সম্ভব নয়, তো ওরা ঠিক করেছে অনলাইন ইন্টারনেটের মাধ্যমে পত্রিকাটি প্রকাশ করবে এবং পাঠকরা তারা পড়বে। তো আমিও চাই আপনারা পড়াশুনোটা চালু রাখুন। নতুন ধরনের চিন্তাধারা, চিন্তাভাবনা এবং বর্তমান পরিস্থিতির সম্পর্কে আপনারাও অবগত থাকুন, নিজেকে আপডেট রাখুন। তো এটা একটা সুন্দর প্রয়াস। তো সেই কাজটা ওরা করতে চেয়েছে ওদের মতো করে। তো সেক্ষেত্রে আমার ওদের এই কাজটিতে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা রয়েছে। আজকে এই পত্রিকা প্রকাশ এবং উদ্বোধনের সঙ্গে সঙ্গে শারদীয়া দুর্গাপুজোর, ওকে বের করে দাও, শব্দ করছে, সরি। শারদীয়ার যে দুর্গাপুজো, তার শুভ সূচনা হচ্ছে। কিন্তু আমি যেখানে বসে আছি, এখানে বাইরে বারোয়ারি পুজো হয়, সেখানে মাইক বাজছে। আপনারা হয়তো সেই সাউন্ডটা পাচ্ছেন না, আমি পাচ্ছি। যাই হোক,
এই বর্তমান যে পরিস্থিতি, বা মনে হচ্ছে না যে পুজোর কোনো খামতি আছে, কিছু আছে। যাই হোক, এই সম্পর্কে আমরা আজকে দু চার কথা বলবো। পত্রিকা পড়াশুনো সম্পর্কে একটু বলে নিই। আপনি যে ধরনের সাহিত্য বা যে ধরনের বইপত্র পড়াশুনোর মাধ্যমে নিজেকে যুক্ত রাখবেন, আপনার মানসিকতা, ধ্যান ধারণা, বিচারবোধ, চিন্তাধারা তদ্রূপ গড়ে উঠবে বলবো না, প্রভাবিত হবেন। এবং সেটা যদি কন্টিনিউ করেন, তখন একটা চিন্তাধারা, নিজস্ব ধ্যান ধারণা গড়ে ওঠে। সেই কারণে যে কোনো পড়াশুনোর ক্ষেত্রে বিষয়বস্তু নির্বাচন, সেই সঙ্গে আপনি কী প্রকার বই কিনবেন বা বই পড়বেন, সে অনলাইনে হোক কিংবা দোকান থেকে কেনার মাধ্যমে হোক, সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। গল্পের বই, আপনি কী প্রকার গল্পের বই কিনবেন? লঘু প্রকার গল্পের বই আপনার মনকে নিচুতে নামিয়ে দেবে। লঘু অর্থাৎ যা আমাদের জাগতিক বিষয়কে নিয়ে, যা আমাদের আত্মিক বিষয় বা দেহজ বিষয়, এই সম্পর্কিত বিষয় নিয়ে যে সকল লেখা, সেই সম্পর্কিত লেখাপত্রের মধ্যে যদি আপনি বিশেষভাবে যুক্ত হয়ে পড়েন, তাহলে আপনার মানসিকতা তদ্রূপ ভাবনার দ্বারা, বিষয়বস্তুর দ্বারা প্রভাবিত হবে এবং গড়ে উঠবে। সেই কারণে ধর্মপথে এগোতে গেলে যেটা ভীষণভাবে দরকার, সেটি হচ্ছে বিষয়বস্তু নির্বাচন করে সেই অনুসারে বই বা অনলাইনে বিষয় পড়া অথবা তার মধ্যে প্রবেশ করা। এটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। লঘু এবং অশ্লীলতা দোষে দুষ্ট এরূপ যদি সাহিত্য বা লেখাপত্রের মধ্যে আপনি যদি ডোবেন, মনের স্বাভাবিক গতি হচ্ছে নিম্নগামী। জল যেমন উপর থেকে নিচুতে নামে, মন খুব সহজেই দ্রুত নিচুতে নেমে যায়। কিন্তু আপনাকে যদি মন উঁচুতে ধরে রাখতে হয়, তাহলে আপনাকে এই লঘু অর্থাৎ সাহিত্যের যে সকল বিষয়, যেটা আমি বলতে চাইছি, মানুষের জীবন নিয়ে বলতে অভাব অনটন নিয়ে নয়, দৈহিক বিষয় নিয়ে, এই ধরনের প্রেম, জাগতিক এইসব বিষয়ের মধ্যে বিশেষ করে যুব সমাজ, ছাত্রছাত্রীরা তারা যেন প্রবেশ না করে। তাহলে পরে কি হবে, তাদের মন যত এই সব লঘু সাহিত্যের দ্বারা, বিষয়বস্তুর দ্বারা প্রভাবিত হবে, তত বৃহৎ কিছু বিষয়ের দিকে এগোনোর ক্ষেত্রে, ভালো কিছুর দিকে এগোনোর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এবং বেগ পেতে হবে। আজকের সমাজের যে সোশ্যাল ক্রাইসিস আমরা দেখছি, অত্যাচার, আমি কোনো লিঙ্গভেদ করতে চাই না, স্ত্রী কিংবা পুরুষ, ভায়োলেন্স, আমাদের এই ভায়োলেন্স শব্দটি ব্যবহার করছে এই জন্য, সমাজে বিভিন্ন স্তরে মানুষ আক্রান্ত। সেটার অন্যতম একটি দিক হচ্ছে আমাদের অর্থাৎ হিংসা। মানুষের মনের মধ্যে হিংসা ব্যাপকভাবে আসছে। সেটা যদি চলচ্চিত্রের মাধ্যমে হয়, সামাজিক
রীতিনীতি, কালচার, স্থানীয়ভাবে আয়োজিত সংস্কৃতি চর্চা, এসবের মধ্যে যদি তার প্রকাশ পায়, অশ্লীল শব্দটি ব্যবহার করছি এই জন্য, যাহা শ্লীল নয়, যাহা সমাজের সকলের পক্ষে এমন একটি বিষয় হবে, এমন একটি অনুষ্ঠান হবে যেটা সকলে মিলে দেখতে পারে, পারিবারিক বিষয় হবে, মা বাবা ভাই বোন সন্তান সন্ততি সবাই সপরিবারে দেখতে পারে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনেক অনুষ্ঠান দেখি যেটা সবাই মিলে একসঙ্গে দেখার মতো নয়, চলচ্চিত্রের ক্ষেত্রেও তাই। এটা যদি যেটাকে বলা হয় অ্যাকশন, অর্থাৎ হিংসা, খুন, এগুলো যত বেশি করে সমাজে দেখানো যাবে, সেই সঙ্গে অশ্লীলতা, সমাজের মধ্যে কিন্তু অস্থিরতা বেশি করে বাড়বে। মানুষ সিনেমা দেখে, এটা খুব দ্রুত তাদের উপর প্রভাব বিস্তার করে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ভায়োলেন্সটাকে সমাজ থেকে দূর করতে হবে। তো যেগুলো সমাজে উত্তেজনার সৃষ্টি করে, যেগুলো মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, সেগুলোকে বর্জন করতে হবে, ভালো কিছুকে আমাদের গ্রহণ করতে হবে। সেই উদ্দেশ্যে মৈত্রী যে অনলাইন পত্রিকাটি, সেটা যদি কাজ করে, তারা যদি এই ধরনের লেখাপত্র মানুষের মননের জায়গাটা পরিশীলিত করবে, উন্নত করবে, সমৃদ্ধ করবে, আমার তাদের প্রতি অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল, তাদের সমস্ত টিমকে। অতনু চট্টোপাধ্যায়, তোমাকে অসংখ্য সাধুবাদ, তুমি এই প্রয়াস জারি রাখো এবং তোমার সমগ্র টিমকে আমার শুভেচ্ছা, তোমরা এই প্রয়াস জারি রাখো, আরও বেশি করে মানুষের পাশে থাকো। এবারে আমি বিষয়ে চলে আসি। এটা একটা পাঠ বিষয়, এবং আজকে আমার কিছু কথা, আমার আর কি কথা, যা কথা সব একই রকম কথা, ভালো কথা। দুর্গা পূজা শুরু হয়ে গেছে, শারদীয়া দুর্গোৎসব। এখানে আপনাদের মনে হচ্ছে যে আমরা বোধহয় আনন্দ করতে পারবো না। আপনাদের একটা বিষয় বুঝিয়ে দিই, সেটি হচ্ছে আনন্দ বস্তুটা কিন্তু আপনার ভেতরে। আপনি যদি মনের মধ্যে দুঃখী হন, মনের মধ্যে আপনার যদি দুঃখ থাকে, কষ্ট থাকে, ব্যথা থাকে, যন্ত্রণা থাকে, আপনার মনে হচ্ছে আমি দুর্গাপুজোয় আনন্দ করতে পারবো না। প্রথম হচ্ছে করোনা, দ্বিতীয় হচ্ছে ওয়েদার, আমি বেরোতে পারবো না, আমি ঠাকুর দেখতে পারবো না, এটা হচ্ছে আপনার দুঃখ। আমি অঞ্জলি দিতে পারবো না, এই প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে আসছে, আমি সেটার ব্যাপারে আসছি। এটা তাতে আপনার দুঃখের সঞ্চার হয়েছে? একেবারে না। ধর্ম জীবনটা হচ্ছে হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি, দৌড়ঝাঁপ, নানা কিছু ভুরিভোজ। বিষয়টা এরকম নয়। মানুষ তীর্থ করে, তীর্থ করতে গেলে বিভিন্ন তীর্থ দর্শনে গেলে পরে ধরুন কাশী যান, কি দ্বারকা যান, কি রামেশ্বর যান, কি মথুরা বৃন্দাবন, যেখানেই যান, কিংবা আপনি কেদার বদ্রী যেখানেই যান, কি অমরনাথ, খুবই কষ্টের। তীর্থ দর্শন মানুষ করে যাতে মানুষের মধ্যে যাতে ঈশ্বরের প্রতি প্রীতি, অনুরাগ, ভালোবাসা জন্মায়। আমি যে জায়গাগুলোর কথা বললাম, এগুলো সব তীর্থ, মানুষ যায়, করতে যায়। সেখানে কষ্ট আছে,
নিষ্ঠা আছে, আন্তরিকতা আছে। আর এখন যে উৎসব, রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, দেবতারা 6 মাস ঘুমায়, 6 মাস জাগে, সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন ব্যাপার রয়েছে, মানে 6 মাস আমাদের একরকম যায়, দিন বড় হতে শুরু করে, আবার একটা সময় এসে দিন রাত সমান হয়ে যায়, আবার দিন রাত সমান হওয়ার পর থেকে রাত আস্তে আস্তে বড় হতে থাকে, দিন ছোট হতে থাকে, একটা সময় এসে সবচেয়ে ডিসেম্বরে 22শে ডিসেম্বর সবচেয়ে রাত ছোট এবং দিন সবচেয়ে রাত বড় দিন ছোট, আবার আস্তে আস্তে 22শে ডিসেম্বরের পর থেকে একটু একটু করে রাত একেবারে যে বড় ছিল সে একটু একটু করে কমতে শুরু করে। 21শে মার্চ পর্যন্ত তার এই ব্যাপারটা চলতে থাকে। 21শে মার্চে এসে দিন রাত্রি সমান হয়। এবার 21শে মার্চের পর থেকে আস্তে আস্তে আবার দিন বাড়তে থাকে, রাত ছোট হতে থাকে। তো এই যে দিন বাড়া ছোট এইটা হিসেবটা বললাম, তার কারণ হচ্ছে এখন দেবতাদের ঘুমানোর সময়। রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, তার কারণ আমরা জানি, এইদিকে বিস্তারিতভাবে আমি যাব না। তো দেবতাদের ঘুমন্ত অবস্থায় তাকে জাগাতে, অকাল বোধন এই কারণে যে দেবতারা এই সময় ঘুমায়। আমাদের যেটা 24 ঘন্টাতে একদিন এক রাত হয়, ভগবানের ক্ষেত্রে ওই 1 বছরে ওটা 6 মাস ঘুম 6 মাস জাগা, এটাই হচ্ছে একদিন। তো দেবতাদের জাগিয়ে তারপরে আরাধনা করা। এখন আমরা দেবতাদের জাগিয়ে, রামচন্দ্র তো দেবতাকে জাগিয়ে আরাধনা করে তাকে তুষ্ট করেছিলেন। আমাদেরকে বুঝতে হবে যে এই শারদীয়া দুর্গোৎসব মানে আনন্দ উল্লাস এর জন্য নয়। আমরা পুরো কনসেপ্টটাকে চেঞ্জ করে ফেলেছি, এর থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য বেরিয়ে আসতে হবে, ভেতরের যে মূল ভাব, ভক্তি, ভালোবাসা, সেটি যেন ঠিকভাবে বজায় রেখে মায়ের পুজো হয়। মায়ের পুজো ভেতরের নিজের ভেতরের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসাকে মায়ের চরণে অর্পণ করা। এবারে বলি, যারা দুঃখ করছেন যে পুজোতে করোনা, বেরোতে পারলাম না, আনন্দ হবে না, কিংবা বৃষ্টি হচ্ছে বেরোনো যাবে না, করোনার একটা ব্যাপার, বৃষ্টিও একটা ব্যাপার, আমরা আনন্দ করতে পারবো না আগে যেমন যেমন করে আসছি। ধর্মজীবন মানে এটা নয় আমি বেরোবো, আমি প্যান্ডেলে ঘুরবো, দোকান থেকে এটা সেটা খাবো, এটা কিন্তু ধর্মকর্ম নয়। এটি ভুলে গেলে চলবে না। এবারে বলি, যার মনে দুঃখ আছে, বলে একটু ঠাকুর দেখে এলে সে তার দুঃখ চলে যাবে। হ্যাঁ, একটু ঘুরে এলো, ভালো লাগলো, কিন্তু আবার ওই দুঃখটা তার ভেতরে থেকে যাবে, সেটা যাবার নয়। যারা মনে করছেন আজকে আনন্দ করতে পারবো না, খুব দুঃখ হয়ে গেল, এটা ভাববার কোনো কারণ নেই। কারুর মন যদি দুঃখী হয়, কারুর ভেতরে যদি ব্যথা থাকে, সেই ব্যথা এভাবে বেরিয়ে প্যান্ডেলে ঘুরে সেই দুঃখ ব্যথা যাওয়ার নয়। আপনি ফিরে এলে আবার আপনার দুঃখ ব্যথা যেমনকে তেমন কাজ করবে। খুব মজার একটা কথা বলি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে গঙ্গা স্নান করলে পাপ তাপ সব ধুয়ে চলে যায়, এটি চল কথা। তো এখন প্রশ্ন করা হলো যে গঙ্গা স্নান করলেই যদি ডুব দিলেই সব পাপ তাপ চলে যায়, তাহলে আবার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা এসব তো আসার কথা নয়, পাপ আমাকে স্পর্শ করবে না। জেনে রাখুন,
কর্মের ফল আছে, একমাত্র ভগবানের নাম করলে, ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান সেই কর্মের ফল, অশুভ কর্মের ফল কমিয়ে দিতে পারেন। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই গঙ্গায় ডুব দিলে সব পাপ আপনার স্খলন হয়ে গেল। তাহলে কি হলো? যে মুহূর্তে আপনি, তাহলে কি পাপ যায় না? বলছি কিভাবে যায়। যে মুহূর্তে আপনি গঙ্গাতে নামতে শুরু করলেন, আপনার ঘাড়ে যে সকল সব পাপ রয়েছে সেগুলো সব আপনার ঘাট থেকে লাফ দিয়ে সব ওরা পাড়ে বসে গেল। আপনি ডুব দিলেন, পাপ আপনাকে ছেড়ে গেল, স্পর্শ করলো না। কিন্তু গঙ্গায় ডুবছেন তো। যে মুহূর্তে আপনি গঙ্গা থেকে উঠে এলেন, ওরা তো পাড়ে বসেছিল, ওরা ঝপাঝপ আপনার ঘাড়ে এসে বসে গেল। তাহলে এদেরকে যাবে কি, এরা যাবে কি করে? এরা যাবে, আমি মজা করে এটি বললাম, এরা যাবে আপনাকে নিরন্তর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। সেই সঙ্গে যা যা ভুল আপনি করেছেন সেই ভুল আর ভবিষ্যতে করবেন না। অর্থাৎ অশুভ কর্মের ফল আর সৃষ্টি হবে না। তাহলে আপনি ঠিকঠাক থাকবেন, মানে আপনি পাপের থেকে কিংবা আপনার অশুভ কর্মফল থেকে আপনি মুক্ত হতে থাকবেন। মায়ের কথা অনুযায়ী শ্রী শ্রী মা বলেছেন, যেখানে সর্প কাটা সাপের ছোবলে প্রাণ যেত, হয়তো সেখানে একটা বেল কাটা ফুটে সেই অশুভ কর্মের ফল খণ্ডন হয়ে যায়। এবারে আমরা দুর্গা পুজোর ব্যাপারে আসি। দুর্গা পুজো এটি শক্তি সাধনার পুজো। দুর্গা পুজো হচ্ছে বাঙালির যে প্রাণের উৎসব, সে কথা বলার অপেক্ষা রাখে না। আমরা শিক্ষিত মানুষ, আমরা বোধসম্পন্ন মানুষ, কিন্তু আমরাই ভুল করব। আমরা উৎসবে বেরোবো, আমরা করোনা মহামারী যেটা কম আছে সেটাকে দ্রুত বাড়িয়ে তোলার চেষ্টা করব। এই যদি আমাদের মানসিকতা হয়, এখানে কি শুধুমাত্র মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, বোধহীন মানুষ এটা করবে? না, এটা ভুল। আমি কিছুদিন আগে এই দুর্গাপূজা উপলক্ষে, আপনারা দেখে থাকবেন ফেসবুক লাইভে, একটা জায়গায় বস্ত্র বিতরণ করতে গিয়েছিলাম। সেটা মেদিনীপুর শহর থেকে প্রত্যন্ত গ্রামে, কাঁসাই নদীর তীরে একটি গ্রাম। রাস্তা যেতে খুব ভীষণ খারাপ রাস্তা। আমরা নিজেরাই, মানে গাড়ি মাঠের জলে নেমে যাবে না পুকুরে পড়ে যাবে, এরকম সব গর্ত, বড় বড় গর্ত। সেখানে গিয়ে আমরা ওই কাজটি করে এসেছি। তো আমরা সেই গ্রামের বেছে নিয়েছিলাম দরিদ্র মানুষদের, গরিব মানুষদের, সেই প্রত্যেক পরিবার থেকে একজন সদস্যকে, একজন যিনি দুর্গা, সেই বাড়ির দুর্গা সংসারটাকে ধরে রেখেছেন, পরিচালনা করেন। তো আমাকে একজন মা বলেছিলেন যে, মহারাজ আপনি কেন গরিব দরিদ্র বলবেন? দেখুন, আমি গরিব, এটা কোনো অপমানের কথা না, এটা কোনো কষ্টের কথা নয়। হয়তো শহরে যারা থাকেন তারা মনে হয় যে এটা হয়তো তাকে ছোট করা হয়, বিষয়টা তা নয়। আমি গরিব, এর মধ্যে কোনো কষ্টের ব্যাপার নেই, অপমানিত হওয়ার ব্যাপার নেই। কিংবা তারা অজ্ঞ, একদমই নয়। গরিব পরিবার, তার ওখানে আমি চন্দ্রকান্ত দোলই এবং পরিচয় করে দিয়েছিলাম যে যারা ওই ফ্লেক্স আশ্রমের, রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি, এই ফ্লেক্সটা ধরেছিল, তার 2 মেয়ে, তারা গরিব কিন্তু তার 2 মেয়ে গ্র্যাজুয়েট। ভাবুন, তাহলে আমি কি করে বলবো তারা অজ্ঞ, অশিক্ষা? তাদের শিক্ষা আছে, অর্থনৈতিকভাবে তারা দুর্বল, কাজ নেই, চাকরি নেই,
মানুষ কি করবে? তাদের জমি জমা নেই। স্বামীজি দেখবেন লেখাপত্রতে গরিব শব্দটি ব্যবহার করেছেন, বলছে আমি গরিব বলতে লজ্জা পাই না, আমার দেশের মানুষরা গরিব, তাদেরকে আমার সাহায্য করতে হবে। তো এটা আমরা কাউকে ছোট করার জন্য না, আমি কেউ যদি ওখানের যারা মনে করেন যে এটা হ্যাঁ শুনতে, এখন আমরা প্রোগ্রেসিভ হচ্ছি, এখন আমাদের কোনটা শ্রুতিমধুর ভালো লাগে এই ব্যাপারটা আমি যদি বলি পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে দুর্বল, দুস্থ, এই শব্দগুলো ভালো শব্দ নিঃসন্দেহ, কিন্তু গরিব বলতে আমরা যেটা বুঝি সেটা একদম সোজাসুজি বুঝি। কিংবা তারা অজ্ঞ, তার মানে তাদের শিক্ষার হার নেই। ওখানে কিন্তু মানুষ শিক্ষিত, এটা ভুলে গেলে চলবে না। বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়া শিখেছে। একটি ছেলে, সেও গ্র্যাজুয়েট, যে ছিল ওই নামগুলো লিখছিল একটা খাতাতে, সে গ্র্যাজুয়েট কিন্তু গরিব। তাহলে আমি অজ্ঞ কি করে বলবো? অর্থনৈতিকভাবে দুর্বলের সঙ্গে অজ্ঞ দুটো এক জিনিস নয়। তারা কিন্তু জানে, তারা শিক্ষিত, কিন্তু তাদের জায়গা জমি ততখানি নেই যে বৃহৎ চাষি হিসেবে অবস্থাপন্ন চাষি হয়ে উঠতে পারবে, কিংবা তাদের কোনো কাজ নেই, চাকরি নেই কোনোভাবে, সরকারি বেসরকারি, তারা বেকার, সেই জন্য তারা গরিব। যাই হোক, এই ব্যাপারটা কেউ যদি, তাও আমি বললাম, যদি আপনারা এই গরিব শব্দটিতে যদি দুঃখ পেয়ে থাকেন, আপনারা কেউ দুঃখ পাবেন না। কেন কি, আমি গরিব শব্দটি অপমানের শব্দ নয়, এটা সত্য, এটাতে গর্ববোধ। স্বামীজি বলছেন এই আমি গরিব, এটা বলতে আমি গর্ববোধ করি। অতএব আজকের দিনে আমাদের দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। গরিব শব্দটি স্বামীজি তার লেখাপত্রে বহু জায়গায় বহুবার ব্যবহার করেছেন। আর এটা ওখানে যে আমি গিয়েছিলাম সেটা বলে দিই, সেখানে শিক্ষিতের হার রয়েছে, জানেন তো, এমনিতেই তো জানেন আপনারা সবাই, এখন তো শিক্ষিতের হার খুব বেশি। মাধ্যমিক পাশ করলে প্রায় সবাই মাধ্যমিক পাশ করে, উচ্চ মাধ্যমিকও প্রায় সেরকম জায়গায় এসে গেছে। এখন গ্র্যাজুয়েট আপনি অনেক পাবেন, তো আপনি অশিক্ষিত বলবেন কি করে, অজ্ঞ কি করে বলবেন? সেখানে তো আমরা কাজটি করে এলাম, কিন্তু মানুষ, আমরা যেটা শিক্ষা বলতে যেটা বুঝি প্রথাগত স্কুল কলেজের, এই শিক্ষা হচ্ছে যথাযথ শিক্ষা নয়। তাহলে পরে আজকের করোনা আবহাওয়ার মধ্যে যাতে মানুষকে বেরোতে না হয়, সেই জন্য সরকারকে, কোর্টকে ইনভলভ হতে হতো না। মানুষকে কিছু জানছে না, বুঝছে না, না দেখছে না, তা সত্ত্বেও মানুষকে বলা সত্ত্বেও, অর্থাৎ মানুষ যদি চেতন স্তরে উন্নীত না হয়, তার চেতনার যদি বিকাশ না ঘটে, সে জানে, সে ঠিক করে নিয়েছে যে এই করোনায় আমি মরবো না, অন্যে মরলে মরবে কিন্তু আমি মরবো না। এই যদি অবস্থা হয়, আমার বয়স কম, আমি মরবো না, তুমি আক্রান্ত হলে তোমার মাধ্যমে তো বহু মানুষ আক্রান্ত হতে পারে, তোমার থেকে অনেকে আক্রান্ত হতে পারে, তুমি এটা কেন বুঝছো না? এই জিনিসটি মাথায় রাখতে হবে। তো আমরা শিক্ষিত হই, আমরাই এর বিরুদ্ধাচরণ করছি, আমাদেরকেই কোর্ট হস্তক্ষেপ করছে, প্রশাসন হস্তক্ষেপ করছে, বলছে কি না বেরিও না, বেরিও না, বেরিও না, আমাদের ভালোর জন্য। আজকে জিনিসটা কবে, সেই 2019-এর পর আমরা মার্চ মাস থেকে লকডাউন শুরু হয়েছে, কিন্তু তার আগে থেকে আমরা বিষয়টা জানি, কিন্তু এখনো পর্যন্ত আমরা নিজেদেরকে ঠিক করে উঠতে পারছি না যে আমাদেরকে বেরোনোটা ভালো কি ভালো নয়। আপনারা বেরোবেন না, আমার বিশেষ অনুরোধ, বিশেষ বার্তা, বেরোবেন না। আপনি না বেরিয়েও আপনি ভালো থাকবেন, সমাজের ভালো করবেন, এবং শুধু তাই নয়, আপনি মায়ের খুব ভালো অঞ্জলি দিতে পারবেন। আপনি বেরিয়ে ওখানের পুরুত মশাই যে মন্ত্র
উচ্চারণ করে দুটো ফুল দেবীর উদ্দেশ্যে ছুঁড়ে দেবেন, তাতে আপনার যতটা না ঈশ্বরকে ভেতরের অন্তরের ভক্তিভাব নিবেদন করা হবে, আপনি কিচ্ছু নয়। এই কদিন আপনার বাড়িতে মা দুর্গা থাকলে ভালো, না থাকলে মা শারদা বা যে কোনো দেবদেবী, তাকেই আপনি দুর্গা হিসেবে সামনে বসান, তার সামনে প্রার্থনা করুন যে মা, এই যে মহামারী দূর করে দাও, তুমি আমার অন্তরের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা গ্রহণ করো। কিছু নেই, আপনি শুধু মায়ের কাছে কেঁদে কেঁদে, আপনার আকুলতা নিয়ে ব্যাকুলতা নিয়ে কেঁদে কেঁদে প্রার্থনা করে নিজের অন্তরের অঞ্জলি নিবেদন করুন, ভালো লাগবে। আপনি মনে করবেন আপনার এই অঞ্জলি নিবেদন, এই পূজা অন্য সব পূজার থেকে, অন্য যতবার পুজো দিয়েছেন তার চেয়ে বেশি সার্থক হলো। আপনি ঘুরতে, পুজো দেখতে গেলে গাড়িতে চড়ে ঘুরতে হয়, এটা সেটা কিনতে হয়, এটা সেটা খাওয়ায় খরচ করেন, সেই পয়সাটা কি করুন, আপনার আশেপাশের দিকে তাকিয়ে দেখুন কোন মানুষটা দুস্থ, কার কীটা লাগবে। আপনি ওই পয়সাটা, আপনাকে বাড়তি বলছি না পকেট থেকে খরচ করার, এই যে পয়সাটা বেঁচে যাচ্ছে আপনি সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে কি হলো, দুটো হলো, আপনি না চাইতেই শুভকর্মের পুণ্যফল আপনি প্রাপ্ত হবেন। আর দ্বিতীয়ত, অন্তরের, আমি কোনো একটা লাইভ প্রোগ্রামে বলেছিলাম, এই পৃথিবীতে যা কিছু ভগবানের সৃষ্টি, আপনি যেখানেই হাত দেবেন, আপনার যা বলে আপনি মনে করছেন আপনার টাকা পয়সা, আপনার ধনসম্পদ, যা কিছু ভুল ভাবছেন, আপনার নয়, ভগবান আপনাকে দিয়েছে, তাই আপনার কাছে। যেদিন ভগবান আপনার কাছ থেকে নিয়ে নেবে সেদিন আপনার আর থাকবে না। জগতে বহু মানুষ আছে, ভগবান যাকে যতখানি দিয়েছেন সে মনে করছে ওটাই তার বেশি কিন্তু নয়। তিনি কৃপা করে দিয়েছেন তাই ওটা আপনার, আসলে ওটা ভগবানের। এখানের জগতের একটি গাছ হোক, পাতা হোক, ফুল হোক, সবটাই তার। এমনকি জল, তুলসী, বেলপাতা, দূর্বা, সবটাই তার। আপনার কি আছে? আপনার যেটা আছে, আপনার অন্তরের ভক্তি, আপনার অন্তরের ভালোবাসা, অন্তরের শ্রদ্ধা, আপনি সেটুকুই অঞ্জলি আকারে নিবেদন করুন, আর চোখের জল, ব্যাস, এতেই ভগবান সন্তুষ্ট। এর বেশি তিনি আর কিছু চান না। তিনি অন্তর্যামী, তিনি দেখেন মন, তিনি হৃদয়ে অবস্থান করছেন আপনার মধ্যে। আপনি কত বেলপাতা দিলেন, কতগুলো পদ্মফুল আপনি মায়াকে দিয়ে পাঠালেন, ভগবান ও দেখেন না। আপনি ভেতরের কতটা শ্রদ্ধা, কতটা ভক্তি, কতটা ভালোবাসা তার চরণে নিজেকে আত্মনিবেদন করলেন, তিনি ওইটুকুনি দেখেন এবং ওইটুকুনি গ্রহণ করেন। বাকি সব কিছু তার, জাগতিক সব কিছু যা দেখছেন সবটাই, এভরিথিং ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ গড। তাহলে আপনার নিজস্ব, আপনার বলতে যেটা, সেটা হচ্ছে আপনার নিজের অন্তরের ভক্তি ভালোবাসা। ভগবান আর কোনো কিছুর দ্বারা বাধা পড়েন না, এই প্রেমরূপ রজ্জুর দ্বারা তিনি বাধা পড়েন। একটা পশুও বাধা পড়েন, দেখবেন অনেক ঘটনা। একটা পশু, একটা হিংস্র পশু, আপনি মায়ের কাছে দেখুন, সিংহ যে প্রতাপশালী একটা হিংস্র প্রাণী, মা ওখানে মায়ের বাহন, সে ওখানে কি শান্তভাবে রয়েছে, সেও পুজো পায়। হিংস্র বনের পশু, সাপ, শৃগাল, পেঁচা, ময়ূর, ইঁদুর, সমস্তটাই, মহিষ মাকে আশ্রয় করেছে তাই পূজা পায়। এমনকি যে অসুর, সেও পর্যন্ত পূজা পায়, কি না মায়ের চরণে সে আশ্রয় পেয়েছে। যদি আপনি ভেবে দেখেন, আমাদের এই যে দুর্গোৎসব, এই দুর্গোৎসব, এই দুর্গাপুজো, এটা হচ্ছে বৃহৎভাবে দেখতে গেলে, গভীরভাবে দেখতে গেলে সমন্বয়ের পুজো। এখানে কে ইনভলভ নয়। আমরা আস্তে আস্তে এই প্রসঙ্গে দুর্গাপুজো সম্পর্কে একটু আমরা বলবো।
দুর্গাপূজাকে আমরা কলির অশ্বমেধ যজ্ঞ বলতে পারি। এই পূজায় আমাদের দেশের সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত পেশার মানুষ ইনভলভ হয়। একটু ভেবে দেখুন, প্রথমেই প্রয়োজন হচ্ছে যিনি পুজো করবেন সম্পন্ন হতে হবে। সম্পন্ন মানে আর্থিকভাবে সম্পন্ন হতে হবে। কেন কি, খরচ করতে হবে তো, এটা একটা বড় খরচের ব্যাপার। আর্থিকভাবে সম্পন্ন না হলে সবাই দুর্গাপুজো করতে পারে না। আর যারা নম করে দেখানোর পুজো করে, ওটা পুজো নয়, ব্যবসা। পরিষ্কার, দুর্গাপুজো হচ্ছে সম্পন্নশালী, মানে খরচ করার সামর্থ্য থাকতে হবে। শুধু ভক্তি, এরকম অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা থাকলেই দুর্গাপুজো করা যায়। সেই সঙ্গে আর্থিকভাবে আপনাকে যথেষ্ট সম্পন্ন হতে হবে যিনি আয়োজন করবেন। এবং সেই সঙ্গে প্রয়োজন হয় কি, বিদ্বান শুদ্ধাচারী নিষ্ঠাবান ব্রাহ্মণের। বিদ্বান শুদ্ধাচারী নিষ্ঠাবান ব্রাহ্মণ না হলে দুর্গাপুজো করা ঠিক পুজো হবে না। কেন না, তিনি যদি নিষ্ঠাবান শুদ্ধাচারী বিদ্বান না হন, মন্ত্রের উচ্চারণ ঠিক করতে পারবেন না। ওং নম করেই শেষ করে দেবে। আপনি কিছু শুনবেন, কিছু শুনবেন না, কিছু ভুল, কিছু ঠিক, কিছু মিশ্রিত, কিছুটা কবিতার আকারে, কিছুটা ছন্দের আকারে, এইভাবে হয়েই পুজো শেষ হয়ে যাবে। সেই জন্য আপনাকে নিষ্ঠাবান শুদ্ধাচারী বিদ্বান ব্রাহ্মণ খুঁজতে হবে। আর কি, শাস্ত্রবিধান মেনে তাকে পূজাটা সম্পন্ন করতে হবে, যেমন তেমন করে করলে হবে না। এর সঙ্গে আর কাদের দরকার, পুজো যিনি করবেন মৃৎশিল্পী। আমি ইনভলভমেন্টটা বলছি যে এটা কিভাবে এই পুজো সমস্ত শ্রেণীর মানুষকে, বিত্তভোগী মানুষকে ইনভলভ করছে, সেটা একটু ভাবুন। আপনারা এটা অনেকেই ভাবেন না, আমি সেই ভাবনাটা আপনাদের তুলে দিচ্ছি, আপনি একটু আপনারা ভাবার চেষ্টা করুন আর কি। পূজার মৃন্ময়ী মূর্তি এবং সেই সঙ্গে কুমোর, যিনি মৃৎ পাত্র তৈরি করবেন। মাটির অনেক পাত্র লাগে, হাঁড়ি, কলসি, সরা, এইসব অনেক কিছু লাগে। এবং মৃৎশিল্পী, যারা এই যে কুমোরটুলিতে যারা প্রতিমা গড়ছে কিংবা বিভিন্ন জায়গায় যারা প্রতিমা করে, তাদেরকে প্রয়োজন। তার মানে আমার কুমোরকে পেলাম, মৃৎশিল্পীকে পেলাম। বলির জন্য প্রয়োজন কর্মকারের। দেবীর অলঙ্কার নির্মাণের জন্য অলঙ্কার নির্মাতাদের প্রয়োজন। দেবীর পূজায় অংশগ্রহণকারী সকলেই নতুন বস্ত্র পরে, যারা পুজোয় অংশগ্রহণ করে। আর যারা করে না, যারা দেখতে যায়, এই সময় পুজোয় নতুন বস্ত্রের পরার একটা হিড়িক পড়ে যায়। সেই হিড়িকটা দেখুন, তার মানে দর্জিগণ এই কাজের সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছে। আপনাদের একটা করে আমি বলছি, এই সমগ্র পূজার আনন্দটাই যেন তন্তুবায় যারা কাপড়ের ব্যবসায়ী, শুধু যারা দর্জিরা তারা নয়, এই সঙ্গে কাপড়ের ব্যবসায়ী, সেই সঙ্গে ট্রান্সপোর্টের যারা বিজনেস করে, সমস্ত প্রকার ছোট ট্রলিওয়ালা থেকে রিক্সাওয়ালা থেকে মানুষ কেনাকাটা করতে যায়। এখন টোটো অটো এসে গেছে, আগে রিক্সা, ভ্যান রিক্সা, সাইকেল রিক্সা করে মানুষ যেত। মানুষ কেনাকাটা করতে অনেক ছোট শহর থেকে, গ্রাম থেকে শহরে আসতো, ছোট মফস্বল থেকে, শহরতলি থেকে তারা শহরে এসে কেনাকাটা করত। সমস্ত শ্রেণীর মানুষ এর সঙ্গে ইনভলভ হচ্ছে। এবার পূজার স্থান সংকুলানের জন্য প্যান্ডেল হয়, বিশাল বড় মাপের মণ্ডপ তৈরি হয়। সেসব নির্মাণের জন্য ঘরামি, অর্থাৎ মিস্ত্রি, লেবার এবং ঘরামি, এবং সেই সঙ্গে ডেকোরেটর এবং যারা আর্টিস্টিক কাজ করে, তারা সবাই ইনভলভ হয়ে পড়ছে। আপনাকে এটাই বলতে চাইছি যে দুর্গাপুজো হচ্ছে সমস্ত শ্রেণীর মানুষের পুজো এবং সমস্ত বিত্তভোগী মানুষ, সমস্ত বিত্তভোগী বলতে যত রকম সমাজের উপার্জনকারী মানুষ রয়েছে, সমস্ত প্রকার মানুষ এই পুজোর সঙ্গে ইনভলভ। এত বড়
বিত্তভোগী শ্রেণীর, সমস্ত রকম বিত্তভোগী শ্রেণীর ইনভলভমেন্ট এই দুর্গাপুজো ছাড়া অন্য কোনো পুজোয় আমরা সেইভাবে দেখি না। সেই জন্য এই পুজোর তাৎপর্য শুধুমাত্র পূজা হিসেবে নয়, বাহ্যিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে এর প্রভাব অনেক গুণ বেশি। এই সঙ্গে আবার দেখুন, পূজা মণ্ডপ আলোকিত করবে, আলোকসজ্জার লোকেদের দরকার। সাউন্ড সিস্টেম, এই যে মাইক বাজছে, আপনি কেউ বলছেন যে কিছু শুনতে পাচ্ছি না মহারাজ, আপনি কি বলছেন, দরজা জানলা বন্ধ করেও শোনা যাচ্ছে না, এত জোরে মাইক বাজছে। এই সমস্ত শ্রেণীর মানুষ এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। আবার দেখুন, ইন্টারনেটের সঙ্গে যারা, সফটওয়্যারের সঙ্গে যারা যুক্ত, তারাও এখন কি না এটাকে অনলাইনে দিতে হবে, ডিজিটাল সিস্টেম এসে গেছে, তারাও এর সঙ্গে যুক্ত হয়ে গেছে, আধুনিক ব্যবস্থাও এর সঙ্গে যুক্ত। সেই সঙ্গে ঢাকি, বাদ্যযন্ত্র যারা বাজায়, অন্যান্য বাদ্যযন্ত্র, তারাও এর সঙ্গে, নানা জলসা হয়, ফাংশন হয়, অনুষ্ঠান হয়, যারা গান করে, যারা নাটক করে, যারা যাত্রা করে, তারাও এর সঙ্গে ইনভলভ, তারাও কাজ পায়, তারা আসে, অনুষ্ঠান করে। ঢাকিরা অর্থাৎ যা একটা সম্প্রদায় যারা ঢাক বাজায়, তারাও এই সময় শহরে আসে, পুজোর মণ্ডপে, গ্রামে যেখানে পুজো হয়, তারাও কাজ পায়। সমস্ত শ্রেণীর মানুষ এর সঙ্গে যুক্ত হয়ে যায়। এই সঙ্গে কি ঢাকিদের এই সময় চর্মকারের সঙ্গে যারা যুক্ত, যাদেরকে আমরা মুচি শ্রেণী বলি, তো তারা চর্মকার, মুচি বললে ওই যে একটু খারাপ লাগতে পারে, চর্মকার, চর্মশিল্প, এই শিল্পের সঙ্গে যারা যুক্ত, এটা সবচেয়ে ভালো। এখন আমরা কাজের সঙ্গে আগে সম্পর্ক ছিল বলে সেটা জাত হিসেবে এসেছিল। এখন আপনি যদি বলেন যে চুল কাটে, বলেন নাপিত, রেগে যাবে। আপনি হেয়ার ড্রেসার বলুন, একটা স্টাইলিস্ট, কিন্তু বিষয়টা কি খুব একটা পার্থক্য নেই। তারাও চুল কাটতেন, তাই নাপিত বলা হয়, বিষয়টা জাতে নাপিত নয়। কিন্তু যখন হেয়ার ড্রেসার বলছেন, ওরে বাবা, বিশাল ব্যাপার। রাঁধুনি, রান্না করে, পাচক বলুন, রেগে যাবে। কিন্তু যদি শেফ, মডার্ন সব বিষয়টা, এখন যিনি পাচক তিনি এখন শেফ হয়ে গেছেন, যিনি নাপিত মানে চুল কাটেন, জাতের এই ব্যাপারটা নেই, কোনো আন্ডার এস্টিমেট করার ব্যাপার নেই, তিনি এখন হেয়ার ড্রেসার হয়ে গেছেন। আশেপাশে দেখবেন বিভিন্ন সব হেয়ার ড্রেসার, অর্থাৎ কি বলে এটাকে, আপনারা ভালো জানবেন, বিউটি পার্লার, হেয়ার ড্রেসার, অর্থাৎ নাপিতের কাজ, এর বেশি আর কিছু নয়। কিন্তু শুনতে খারাপ লাগে, কিন্তু ওটা যখন হবে ওটা খুব স্টাইলের ব্যাপার। সেরকম শেফ, পাচক, দেশের পাচক। আপনি মাঝে মাঝে আমি বলি যে দেখো, ছোটোবেলায় সব মৎস্যব বাড়ি, আপনাদের হয়তো অনেকের মনে আছে যারা একটু বয়স্ক, দেখবেন যে সেখানে গোবিন্দজিও আসতেন, উৎসব হতো বা প্রসাদ পাওয়া হতো। সেই মৎস্যব বাড়ির প্রসাদের গন্ধ আপনি বলুন তো ভুলতে পেরেছেন? এখন আপনি বিরিয়ানি খান কি ফ্রাইড রাইস, যে নামে বলুন, কি পোলাও, যে নামেই খান না কেন, কিংবা ওই চিলি পনির, উমুক তুমুক, এইসব যা সব নাম এসে গেছেন, কিন্তু ওই যে মৎস্যব বাড়ির সেই যে পোলাও, সেই যে চচ্চড়ি, সেই যে ছ্যাঁচড়া, আপনি ভাবুন তো, যারা খেয়েছেন তার সেই গন্ধ, জীবের স্বাদ, মানে এটা কিন্তু ভুলতে পেরেছেন কি না আমি বলছি। আপনারা যাদের যাদের মনে আছে তারা কিন্তু রীতিমতো স্বাদটা নতুন করে মাথায়, ওটা তো থেকে যায় স্মৃতিতে, বুদ্ধিতে, তো সেটা কিন্তু আপনারা মনে করছেন, সেটা কিন্তু ভুলবার নয়। এবং এখনও আমার মনে হয় আধুনিক যে সকল খাবার আমরা খাই এসে গেছে খুব স্পাইসি, তো ওই খাবার পেলে কিন্তু যারা ওই খাবারের স্বাদ পেয়েছে তারা কিন্তু ওই দিকে ছুটবে, এই আধুনিক এই স্পাইসি ফুডের দিকে কিন্তু তারা ছুটবে না। কিন্তু এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা তারা ওই খাবারটা পায়নি, তো ওই স্বাদটা তারা পায়নি। আমি নিশ্চিত তারাও যদি ওই স্বাদটা একবার পেয়ে থাকতো, কিন্তু বা ছোটোবেলায় কোনোভাবে পেয়ে থাকতো, তারাও কিন্তু ভুলতে পারতো না। যাই হোক, এত খাওয়া দাওয়ার ভেতরে আমরা আবার আসবো, সেই জন্য এসে গেল। এবার প্রচুর ফুলের দরকার হয়, যারা মালির কাজ, যারা ফুল চাষ করে, তারাও এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়ে অর্থনৈতিকভাবে। দই, ঘি, দুধ, এই যে খাওয়ার কথা বললাম, এই পুজোতে দই, ঘি, দুধ, এসব ফল মূল মিষ্টি কি না লাগে, মানে ময়রা এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আমি আগেই বললাম না, সমস্ত শ্রেণীর মানুষ, ভোগ রান্নার জন্য রাঁধুনি দরকার, ব্রাহ্মণ রাঁধুনি, সেও যুক্ত, শাক সবজি যারা তৈরি করে, চাষি, সেও যুক্ত। এবং শুধু তাই নয়, বিভিন্ন দানাশস্য লাগে, বিভিন্ন দানাশস্য। কীরকম?
জব থেকে, তিল থেকে, সর্ষে থেকে, ভুট্টা থেকে, ধান থেকে, চাল থেকে, মানে হেন দানানি সমস্ত কিছু লাগে। সে সকল কাজের সঙ্গে যারা যুক্ত তারাও এই পূজা অনুষ্ঠানে বিক্রি বাট্টা হয়, তারাও দুটো পয়সা পায়। মানুষের অর্থনৈতিকভাবে বিশেষভাবে জড়িয়ে আছে আমাদের এই দুর্গাপুজো, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। সেই সঙ্গে আরও বলছি, যেমন দেখুন আরও উপকরণ বেশ কিছু লাগে, ক্ষুদ্র বৃহৎ উপকরণ, কোনো ভেদাভেদ এখানে করা হয় না। যদি আপনারা নিখুঁতভাবে লক্ষ্য করেন, দুর্গাপুজোতে নগণ্য দ্রব্যটিও বাদ যায় না। ধান, দূর্বা, তিল, সর্ষে, হরিতকি, পান, সুপারি, চাল, জব, কলাই, ফল, ফুল, অন্ন, ব্যঞ্জন নানা রকম, মিষ্টান্ন নানা রকম, দুধ, দই, ঘি, মানে ঘৃত, খই, গোবর, গোময় যেটাকে বলা হচ্ছে, গোমূত্র, কাঠ, কাষ্ঠ, চন্দন, সিদ্ধি, মাটি, বালি, জল, সমস্ত পুজোয়, এই পুজোতে সমস্ত কিছু, এই সব যা যা বললাম সমস্ত কিছু আমাদের লাগে। মানে এটা যে কিভাবে সমস্ত কিছুকে সমন্বয় করছে, শুধু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নয়, বিভিন্ন বিত্তভোগী শ্রেণীর মানুষ নয়, প্রকৃতির সমস্ত কিছু জিনিস নিয়ে এই পুজো। আপনি দেখুন আরও একটা বিষয়, এখানে পুজোয় লতা গুল্ম কেউ বাদ যায় না। আপনারা জানেন কি না আমি জানি না, যারা জানেন ভালো, যারা না জানেন একটু শুনে ভালো লাগবে। এখানে বট, অশ্বত্থ, অশোক, যজ্ঞডুমুর, আমের শাখা, অপরাজিতা, লতা, বিল্লপত্র, তুলসী পাতা, বনস্পতি, উদ্ভিদ, লতাগুল্ম, নবপত্রিকার কলা, কচু শাক, কালকচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু, ধান, এই যে যা কিছু, এই যে কৃষি নির্ভর যে সমাজ, আমাদের কৃষক শ্রেণী, তারাও কিন্তু এর সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছে, কেউ বাদ যাচ্ছে না। এবং আরও একটা জিনিস দেখুন, সারা ভারতকে একত্রিত করে। এখানে কি কি লাগে জানেন? নদী ঝর্ণার জল লাগে, বিভিন্ন সাগরের জল লাগে, পাহাড়, পর্বত, মরুভূমির মাটি লাগে। আপনাকে এসব সংগ্রহ করতে গেলে বিভিন্ন তীর্থের মাটি লাগে, সব পরিভ্রমণ করতে হবে, বেরোতে হবে। আপনি যখন বেরোবেন এগুলো আনার জন্য, এই যে বললাম না, সম্পূর্ণ আর্থিকভাবে সম্পূর্ণ না হলে এগুলো তো আপনাকে সংগ্রহ করতে হবে, আপনাকে তো বেরিয়ে সংগ্রহ করতে হবে, লোক পাঠিয়ে করতে হবে, কিংবা নিজেকে যেতে হবে। আপনি ভারতবর্ষের মধ্যে মরুভূমিতে যাচ্ছেন, মালভূমিতে যাচ্ছেন, পাহাড়ে যাচ্ছেন, নদ, নদী, ঝর্ণা, সাগর, মহাসাগর, পুষ্করিণী, কুয়ো, সব স্থানের জল প্রয়োজন হয়। এবং আরও জানেন, শিশির বিন্দুটিও প্রয়োজন হয়, স্ফটিকের মতো, হীরকের মতো উজ্জ্বল, ঘাসের ডগার উপরে, দুর্বা ঘাসের উপরে, কিংবা যে কোনো ঘাসের উপরে ভোরের বেলায় যে শিশির বিন্দু দেখা যায়, সেই শিশির বিন্দুর জলটি পর্যন্ত প্রয়োজন হয়। আপনি সাগর, বিভিন্ন সাগরে গিয়ে আপনাকে জল আনতে হবে, বিভিন্ন নদ নদীর থেকে জল আনতে হবে, মরুভূমি থেকে মাটি আনতে হবে, কোথাও বাদ নেই, সব জায়গায় আপনাকে যেতে হবে। তাহলে আপনি ভাবুন, এই যে পুজোর উপকরণ নির্বাচন, এই যে যেগুলো লাগছে, এগুলো গোটা সমাজকে, সমস্ত শ্রেণীর মানুষকে একত্রিত করছে, সকল শ্রেণীর মানুষকে একটা সূত্রে গ্রথিত করছে, বাঁধছে। সমন্বয়ের পুজো কিনা ভাবুন, ভেবে দেখুন। সমস্ত বিত্ত শ্রেণীর সঙ্গে সঙ্গে সমস্ত সম্প্রদায়ের মানুষ, এবং দেবীর পেছনে যে চালচিত্র বলে যে কাঠামোটি হয়, সেই কাঠামোটিতে সমস্ত ব্রাহ্ম, শাক্ত, বৈষ্ণব, সমস্ত আমাদের হিন্দু সম্প্রদায়ের যত রকম ভাগ রয়েছে, সেই সব দেবদেবীর চালচিত্র ওখানে আঁকা হয়, কাউকে বাদ দেওয়া হয় না। সবাই এই পুজোতে যোগদান করে, তারা যুক্ত হয়। শৈব, শাক্ত, বৈষ্ণব, কে বাদ যায়? কেউ যায় না। এখানে মা দুর্গা আসলে আমাদের পরিবারেরই মেয়ে। ভেবে দেখুন, মা দুর্গা সপরিবারে আসছেন, ছেলে, মেয়ে, হ্যাঁ, স্বামীকে রেখে আসেন, সংসারে খাওয়া
কাউকে তো থাকতে হবে সঙ্গে, নাহলে চলে এলে সবাই চলে এলে কি করে চলবে? তো মা শিবকে চলে আসে। তবে এরকম নয় ওখানে শিব মাথার উপরে মায়ের থাকে, এরকম ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ মা কখনো শক্তি ছাড়া, শিব ছাড়া থাকেন না, থাকতে পারেন না। এটা ভাবলে, এটা যদি আমরা ভাবি যে শিব আসেন না, বিষয়টা তা নয়। শিব সূক্ষ্ম আকারে আসেন, শিবেরও সেখানে পুজো হয়, এটা ভাববার কোনো কারণ নেই। কিন্তু আমরা সামনে দেখি যে মা তার সন্তান সন্ততি ঠিক কীরকম যেন আমাদের যৌথ পরিবারের একজন বাঙালি মেয়ে, তিনি বাপের বাড়িতে আসছেন তার সন্তান সন্ততিকে নিয়ে, পুত্র কার্তিক, কন্যা গণেশ, কন্যা লক্ষ্মী সরস্বতী, আর আরেক পুত্র গণেশকে সঙ্গে নিয়ে। পুত্র কন্যাদের সঙ্গে কারা আসছে আমি একটু আগেই বলেছি, আবারও বলি, পোষ্য তাদের হচ্ছে ময়ূর, ইঁদুর, পেঁচা, হাঁস। এই যে দেখুন, আর যে বললাম ব্রাহ্ম, শাক্ত, বৈষ্ণব সমস্ত সম্প্রদায়ের যে চালচিত্র এটা যেমন রয়েছে, সেই সঙ্গে আমাদের যে ৩৩ কোটি দেবদেবী, এই চালচিত্রের মধ্যে কিন্তু তাদের আঁকা হয়, তাদেরকে পরিস্ফুট করা হয়, কেউ বাদ যায় না। সমস্ত দেবদেবীর উপস্থিতি এই চালচিত্রের মধ্যে থাকে। দেবী এখানে, দেবীর বাহন সিংহ, সে এখানে দেখুন, আমি একটু আগে বললাম মায়ের কী সুন্দর পরম মিত্র, তার কোনো হিংস্রতা বলে কিছু নেই, সেও এখানে পূজা পাচ্ছে। কেউ এখানে অসুর, সেও পর্যন্ত পূজা পাচ্ছে, সেও শান্ত। সাপ, সেও শান্ত। সবাই এখানে পুজো পাচ্ছে এবং সমানভাবে আদৃত হচ্ছে। বনের সমস্ত গাছগাছালি, আপনি গুল্ম লতা থেকে আরম্ভ করে বৃক্ষ, কেউ বাদ নেই। মাটির শ্রেণী বাদ নেই, মালভূমি পর্বত কেউ বাদ নেই, নদ নদী সাগর কেউ বাদ নেই। এই মায়ের যে পুজো, সার্বিকভাবে সামগ্রিক পুজো, আপনি যদি এটা ভেবে দেখেন, এই ভাবনার মধ্যে গভীরভাবে আজকে আমি যে ভাবনাটা বললাম, আপনারা হয়তো এটা, অনেকেই হয়তো এটা ভেবে দেখেননি, আমি বলার পরে সেটা হয়তো আপনারা নতুন করে ভাবতে শুরু করবেন। এবং আরও একটা কথা বলি, এই পুজো সমস্ত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে, আমাদের দেশে বিভিন্ন, আমাদের অনেক দল আছে, অনেক মতাদর্শ আছে। আপনি দেখুন, সমস্ত রাজনৈতিক দলের মানুষ, তারা কোনো না কোনোভাবে, কোনো না কোনো জায়গায় এই পুজোতে ইনভলভ। এটা নিঃসন্দেহে বলা যায় সমগ্রভাবে, সামগ্রিকভাবে আমাদের সকলের পুজো। ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, এখানে মতাদর্শ, এখানে রাজনৈতিক দল, এখানে সামাজিক শ্রেণীবিভাগ, এখানে জাতপাত, এখানে অর্থনৈতিক বিভাজন, কোনো কিছুই কিন্তু কাজ করে না। আমরা একটুখানি দেবীর অন্য একটু দিকের দিকে একটু এসে, প্রায় 9টা বাজতে যায়, শেষ করব। ঋগ্বেদে দেবী সূক্ত এবং রাত্রি সূক্ত, সেখানে মায়া এবং মহামায়া উল্লেখ রয়েছে, দেবীর মহিমা বর্ণনা করা আছে চণ্ডীতে। সেখানে বলা হয়েছে, তথাপি মমতা বর্তে মোহ গর্তে নিপাতিতা মহামায়া প্রভাবেন, মহামায়া প্রভাবেন সংসার স্থিতি কারিনা। ভগবান গীতাতে নিজে মুখে বলছেন, শ্রীকৃষ্ণ নিজে মুখে বলছেন যে দৈবী হেস্যা গুণময়ী। আপনারা এই মন্ত্রগুলো জানেন খুব সহজে, আপনারা করে থাকেন, খুব চল দেখবেন প্যান্ডেলে প্যান্ডেলে খুব শোনা যায়, আর এই সময় তো শুনতে পাবেন। দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেম যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। এই যে পুরাণে রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দেবী পূজা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। এরকমও অনেক জায়গায় পাওয়া যায়
ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং প্রথম দেবী দুর্গা দেবী চণ্ডীর পূজা করেছিলেন। মানে শ্রীকৃষ্ণই হচ্ছেন, এমন অনেক জায়গায় আমি পড়েছি দেখেছি যে শ্রীকৃষ্ণকে বলা হচ্ছেন যে তিনি দেবী দুর্গার প্রবর্তক, পূজার প্রবর্তক। তিনি স্বর্গে পূজা করেছিলেন দেবীকে, দেবী চণ্ডীকে। তো কুরুক্ষেত্রে যুদ্ধে বিজয় কামনার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের উপদেশে অর্জুন দেবী দুর্গার পুজো করেছিলেন, এবং অর্জুন এবং সকলে অজ্ঞাতবাসের সময় যুধিষ্ঠির দুর্গার স্তব করেছিলেন যাতে ধরা না পড়েন। অর্থাৎ দেবী দুর্গা পুজো, দেবী চণ্ডীর পুজো এই জন্য করা, শুধুমাত্র ভাব ভক্তি ভালোবাসা নিজের মধ্যে বাড়ানো নয়, সেই সঙ্গে নিজেকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করা, সমস্ত পাপ তাপ থেকে নিজেকে মুক্ত করা, এবং ভক্তি মার্গের পথে যাতে আমি প্রবেশ করতে পারি, তিনি যাতে টেনে নিতে পারেন, তার দিকে আমি যাতে ধাবিত হতে পারি। অর্থাৎ এক কথায় বলতে গেলে অশুভ শক্তির বিনাশ আর নিজেকে শুভ শক্তির মধ্যে প্রেরণ করা, দেবী দুর্গা দেবী চণ্ডীর আহ্বান, তাকে পুজো করা, তাকে স্তুতি করা। অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের এবারের দুর্গাপুজো অশুভ শক্তির বিনাশের সঙ্গে সঙ্গে অশুভ রোগ করোনা তারও যাতে বিনাশ ঘটে। তবে বাইরে বেরিয়ে, আবারও বলছি, একদম শেষের দিকে এসে বলছি, বাইরে বেরিয়ে করোনা বিস্তারের মাধ্যমে দেবীর আরাধনা একেবারেই নয়। আমিও বেরোবো না, আমাদের এখানের আশ্রমেরও কেউ বেরোবেন না, আপনারাও কেউ বেরোবেন না। আমি বেরোবো অথচ আপনাদের বলবো আপনারা বেরোবেন না, হবে না। আমি বেরোচ্ছি না, আপনারাও বেরোবেন না। আর নিতান্তই যদি কাজের জন্য বেরোতে হয় অবশ্যই মাস্ক পরে বেরোবেন। তো আপনারা বলবেন যে মহারাজ সেদিন আপনি মাস্ক পরেননি, ওই যে কোথায় বস্ত্র নতুন কাপড় দিতে গিয়েছিলেন গ্রামে, সেখানে তো মাস্ক পরেননি। আমি মাস্কটা পরেছিলাম, একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, খুলতে গিয়ে ওখানে মাঠে পড়ে যায়। এখন মাঠে পড়ে যাওয়ার পর মাস্কটা আর তুলে, মানে জীবাণুকে তো আমরা রোধ করার জন্য মাস্কটা ব্যবহার করছি, সেই জীবাণুযুক্ত মাস্কটা যদি থেকে থাকে তো মুখে পরা কি উচিত? আপনারাই বলুন। পরা উচিত নয়, আমার নিজেরও মনে হয়েছে, কিন্তু উপায় নেই, নিরুপায়। তো সেই কারণে আমার যদি এক্সট্রা মাস্ক থাকতো এই দিন, তাহলে এর থেকে শিক্ষা নিলাম যে এক্সট্রা নিয়ে যেতে হবে কোথাও গেলে। তো আপনারাও নিতান্তই যদি কাজের জন্য বাজারে যান, কিছু কেনাকাটা করতে গেলে প্রয়োজনে, সে ঔষধ দোকানে গেলেও একটা মাস্ক পরে যাবেন, একটা মাস্ক সঙ্গে নেবেন। মানে অভিজ্ঞতা থেকে আমরা তো শিখব, এটা হচ্ছে আমার আপনাদের প্রতি আবেদন আর কি। আর পুজোতে ঘোরাঘুরি নয়, এতে ভক্তির বিকাশও ঘটবে না, বাড়বে না বর্তমানে এই পরিস্থিতিতে। তো সেখানে বেরিয়ে মহামারীকে আরও বেশি করে ছড়াবেন না, এটা আমার অনুরোধ। আপনারা যারা রয়েছেন, দেখছেন, আপনাদের পরিচিত জনকে এই বার্তাটা প্রেরণ করবেন যে আপনারা কেউ বেরোবেন না। আমরা যদি না বেরোই, মানুষগুলো বেঁচে থাকলে পরে আবার আগামী দিনে আমরা উৎসব করতে পারবো, কিন্তু মানুষগুলো চলে গেলে আপনার ক্ষণিক আনন্দের জন্য বহু মানুষের প্রাণ যেতে পারে। ভুলেও সেই কাজটি করবেন না। স্বর্গ থেকে অসুরদের দ্বারা যখন দেবতারা বিতাড়িত হলো, তারা সেই স্বর্গরাজ্য পুনরুদ্ধার করার জন্য দেবী দুর্গার পুজো করেছিলেন। এটা রয়েছে শ্রী শ্রী চণ্ডীতে মধুকৈটব, মহিষাসুর এবং শম্ভু নিশুম্ভ দৈত্য বিনাশের জন্য দেবীর আরাধনা উল্লেখ রয়েছে। আর দেবী মাহাত্ম্য এসব তো রয়েছেই অনেক জায়গায় বইপত্রে, এসব বাড়িয়ে অলরেডি 9টা বেজে গেছে, তো সময় আর বাড়াবো না, আমি শেষ করছি।
এ যাবৎ যে শক্তির যে পুজো আমি যাদের যেখানে কথা বললাম, এগুলো কিন্তু ইতিহাস স্বীকৃত নয়, ইতিহাসের মধ্যে আপনি পাবেন না। স্বর্গের ইতিহাস কে লিখবে বলুন? কৃষ্ণ পুজো করেছে কে লিখবে বলুন? দেবতারা ওষুধের দ্বারা বিতাড়িত হয়েছে কে লিখবেন বলুন? লিখবে কেউ? কে লিখবে ইতিহাস? তো লেখার তো লোক চাই। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে ধরে নেব ভারতবর্ষ, অবিভক্ত ভারতবর্ষ এখন বাংলাদেশ হয়ে গেছে। তেহট্টের রাজা গণেশ পঞ্চদশ শতকে প্রথম মূর্তিতে দুর্গাপুজো করেন। ষোড়শ শতকে রাজা কংস নারায়ণ, বর্তমান বাংলাদেশ, আগে অখণ্ড ভারতবর্ষ, বর্তমান নাম রাজশাহী, সেখানে তিনি দুর্গাপুজো করেছিলেন। এরপরে বঙ্গদেশে আমাদের এই বাংলাতে জমিদার যারা শ্রেণী, যাদের বললাম আর্থিকভাবে সম্পন্ন হতে হবে এবং তাদের ধর্মের প্রতি বিশেষ অনুরাগ ছিল, সেই সঙ্গে তাদের একটা ব্যাপার ছিল কি, তাদের জাত্তা অভিমান এটা একটু থাকে, আকুতি এসব যত না তাদের আভিজাত্যবোধ, এটা একটা প্রদর্শনের ব্যাপার থাকে। তো সেই সঙ্গে এসবের জন্য তারা অনেকেই দুর্গাপুজো আগেকার দিনে মানুষ করতেন। তো আমরা যেটা করব, আমাদের এসব আভিজাত্য দেখানো নয়, আমাদের অর্থ দেখানো নয়, আমাদের বিষয়টা হচ্ছে আমরা যা কিছু করব আমাদের ভেতরের ভক্তিভাব বিকাশের জন্য, নিজেকে তার চরণে সমর্পণ করার জন্য এবং ঈশ্বর লাভের পথে, ধর্ম লাভের পথে, ধর্মপথে থাকার জন্য, এগোনোর জন্য। সেখানে মায়ের কাছে আমাদের প্রার্থনা হবে, মা তুমি অশুভ শক্তির বিনাশ করো, অশুভ রোগের বিনাশ করো, মানুষকে তুমি আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি, ভালোর মধ্যে রাখো। আর নিজের ব্যক্তিগত চাওয়া সেটা হচ্ছে যে আমার ভেতরে ভাব, ভক্তি, ভালোবাসা দাও, যাতে আমি ধর্মপথে থাকতে পারি, ঈশ্বর লাভের পথে এগোতে পারি এবং তোমাকে ঠিকভাবে ভালোবাসতে পারি।